হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ইউসিও ব্যাংক, ইউকো ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবং এখানে দেখো ভালো স্যালারিও রয়েছে এবং কিভাবে নিয়োগ করা হবে এবং কটি শূন্যপদ রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখো এখানে মোট শূন্যপদ হচ্ছে 544টি। ইউকো ব্যাংকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। 544টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে ইউকো ব্যাংক জব রিক্রুটমেন্ট 2024। সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর। ইউকো ব্যাংকের তরফ থেকে প্রায় 544টি শূন্যপদে কর্মী নিয়োগের প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থী কিন্তু খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু সবাই আবেদন করতে পারছে। এবং কোয়ালিফিকেশান কী রয়েছে, ইউকো ব্যাংকে আবেদন কীভাবে করবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী রয়েছে, আবেদন পদ্ধতি কীভাবে করবেন, বেতন কত কী রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া সব বিভিন্ন বিস্তৃতভাবে এই ভিডিওতে আমি বলতে চলেছি। সো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না। কত টাকা স্যালারি সব কিছু বলবো। দেখো এখানে যে পদে নিয়োগ করা সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, এখানে নতুন করে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে। আবেদনের পূর্বে অবশ্যই প্রতিবেদনটি পড়ে অর্থাৎ ভিডিওটি যে শুনে নিজে বুঝে তারপরে নোটিফিকেশানটি পড়ে আবেদন করবেন। আমি ভিডিও শেষে অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাদেরকে দেখাবো, সেটা দেখে বুঝে তারপর আবেদন করবে। দেখো বয়সসীমা কত লাগছে, 1/4/2004 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে তোমাকে হতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন। তুমি অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু এলিজিবল। তাহলে 20 থেকে 28 বছরের মধ্যে হবে। 1/7/2024 অনুযায়ী তোমাকে 20 থেকে 28 বছরের মধ্যে হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার চলো বেতন ও সীমা কত। বেতন সীমা দেখো, এই ব্যাংকে চাকরি হলে প্রতি মাসে সরকারের নিয়ম অনুযায়ী যেভাবে বেতন দেওয়া হয় সেভাবে চাকরি বেতন দেওয়া হবে। বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে তেমন কিছু উল্লেখ করা হয়নি, কিন্তু এখানে ভালো পরিমাণে বেতন দেওয়া হবে। দেখো নোটিফিকেশনে বেতনের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু তুমি জানো যে সরকারি ব্যাংকগুলোতে অফিসারদের কেমন, অ্যাপ্রেন্টিসদের কেমন স্যালারি থাকে। প্রায় প্রায় তোমার কত বলবো, মিনিমাম তো 30,000 স্টার্টিং স্যালারি, 30,000 প্লাস স্টার্টিং স্যালারি থাকে। ঠিক আছে, তো তোমরা এখানে চাকরি করলে মান্থলি 30,000 টাকা করে তোমাদের স্যালারি হবে, স্টার্টিং স্যালারি। ঠিক আছে, এরকম একটা স্যালারি তোমাদেরকে থাকে, তো তোমরা কিন্তু এরকম একটা স্যালারি পেয়ে যাবে। আবেদন পদ্ধতি, সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। তাহলে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম ওই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই লিঙ্ক থাকবে, আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নিজের মোবাইল দিয়ে বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কোনো প্রার্থীদের আবেদন করতে প্রবলেম হয় আমাদের বললে কিন্তু আমরা অবশ্যই তাদেরকে হেল্প করবো। ঠিক আছে, আমরা এখান থেকে তাদেরকে করে দেবো। ঠিক আছে, সো নিয়োগ প্রক্রিয়া কীভাবে দেখো, চাকরি প্রার্থীদের এখানে 2টি ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। সর্বপ্রথম যোগ্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে সিবিটি হবে, তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে, সিবিটি প্রথমে হবে। তারপর এটাতে পাশ করতে পারলে লিখিত পরীক্ষায় পাশ করার পরে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো প্রথমে লিখিত পরীক্ষা হবে, সিবিটি, সেখানে পাশ করতে পারলে তোমাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউ সিলেক্টেড হলেই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সিলেকশন প্রসেস 2টি ধাপের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ দেখো 16/7 তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত খুব সহজেই কিন্তু অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। এবং অফিসিয়াল নোটিফিকেশানটি আমি তোমাকে দেখাবো এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, দেখো অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড হচ্ছে তোমাদের সম্মুখে, তোমরা দেখতে পাবে ইতিমধ্যেই। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বিস্তৃতভাবে। এই দেখো ইউকো ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশানটি বার হয়েছে, ইউকো ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশানটি বার হয়েছে সেটা হচ্ছে এটাই। দেখো, এনগেজমেন্ট অফ দ্য অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। ঠিক আছে, দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। এগুলো যে ভ্যাকান্সি রয়েছে, যে স্টেটগুলোতে ভ্যাকান্সি রয়েছে, তো আমরা তো বিভিন্ন স্টেট এখানে দেওয়া রয়েছে, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখব। দেখো ওয়েস্ট বেঙ্গলে টোটাল কটা ভ্যাকান্সি রয়েছে, ইউকো ব্যাংকের টোটাল 19টি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, টোটাল 19টি ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 19টি ভ্যাকান্সি, 19টা না টোটাল, এসসি টোটাল দেখো
টোটাল যদি আমি দেখি তাহলে 85টি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ভালো ভ্যাকান্সি রয়েছে। এটা SC ST OBC EWS এদের জন্য পরপর করে দেওয়া রয়েছে। তোমরা একটু দেখে নিয়ে নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এখানে আমাদের কিন্তু 85টা প্রায় 85+ এখানে ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। প্রথমে SC ST OBC EWS, তারপরে UR, ঠিক আছে। এখানে 85টি ভ্যাকান্সি রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তারপর কী রয়েছে, রিজার্ভেশন যেমন ছাড় থাকে তোমার এর ক্ষেত্রে, ওই SC ST OBCর ক্ষেত্রে তেমন বয়সের ছাড়ও থাকবে, ঠিক আছে। ভিজুয়াল ইমপ্লিমেন্ট, আচ্ছা আর কী রয়েছে দেখি, আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা বলি ন্যাশনাল, তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর 20 থেকে 28 পর্যন্ত তোমাদেরকে বয়স হতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে, যেমন বয়স এজ রিল্যাক্সেশন থাকে তেমন ছাড় দেওয়া রয়েছে কাস্ট অনুযায়ী, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, তোমাদেরকে গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর ইটস রেগুলার বডিজ। তাহলে তোমাকে মোটামুটি কী করতে হবে দেখো, যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজ থেকে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। টোটাল ডিউরেশন অফ ট্রেনিং উইল বি 1 year, 1 year তোমাকে ট্রেনিং চলবে, হ্যাঁ। তারপরে স্টিপেন্ড দেখো, মান্থলি স্টিপেন্ড অফ দ্য 15,000। এই যে প্রথম যে তোমাদেরকে এই যে 1 বছর ট্রেনিং চলবে, এই 1 বছরে কিন্তু প্রতি মাসে তোমাদেরকে স্টাইপেন্ড হিসেবে তোমরা 15,000 টাকা করে পাবে স্টাইপেন্ড হিসেবে, ঠিক আছে, স্টাইপেন্ড। এবং এটা তো পাচ্ছই, এবং উইল মেক পেমেন্ট অফ দ্য 10th ইন্টু দ্য পেরেন্টস অ্যাকাউন্ট অন দ্য মান্থলি বেসিক। আচ্ছা, তো এটা কিন্তু তোমাদের হচ্ছে চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে, পরে কিন্তু স্টার্টিং স্যালারি কিন্তু বাড়বে অনেক, ঠিক আছে। আমি জানি এই স্যালারিটা খুব ভালোই থাকে, ঠিক আছে। টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে, দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য ট্রেনিং সিটস ফর দ্য পার্টিকুলার স্টেট শুড বি প্রফিসিয়েন্সি রিডিং, অর্থাৎ এখানে বলছে এটাতে যে ক্যান্ডিডেট যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজটা, যেটা ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সো বেঙ্গলি পড়তে, লিখতে এবং বলতে এবং বুঝতে জানতে হবে, তাহলেই কিন্তু সে যোগ্য এখানে পাশ করে, ঠিক আছে। অথবা এখানে বলছে ক্যান্ডিডেট হু প্রডিউস 11-12 স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্স হ্যাভিং স্টাডিজ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, যদি তার এই 11-12 লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তাকে আর এই টেস্টটা দিতে হবে না, ঠিক আছে, পার্টিসিপেট করতে হবে না, ঠিক আছে। মেক দ্য সিলেকশন, এখানে আমরা বললাম যে রিটেন এক্সাম হবে, তারপরে তোমাকে কিন্তু তোমরা কিন্তু এই ওয়েবসাইটে সেখান থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং দেখো প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু তোমাকে ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা নিশ্চয়ই এখানে কোনো দিয়েছে, হাউ টু অ্যাপ্লাই আমি তো বলে দিয়েছি। প্রথমে এই ওয়েবসাইটটা তোমরা যাবে, এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে, স্টুডেন্টস লগ ইন। রেজিস্ট্রেশন করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে লগ ইন করার পরে কিন্তু ফর্মটা ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পরে তুমি কিন্তু সাবমিট করবে। আর যদি ফিস থাকে ফিসটা পেমেন্ট করতে হবে, ফিস না থাকলে ফিস পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। দেখো জেনারেল ইনস্ট্রাকশন পড়ার দরকার নেই, প্রেস কলকাতা, জেনারেল ম্যানেজার, announcement, further announcement details pertaining to the process will be published on the bank website। আরও যে সমস্ত অ্যাডমিট কার্ড বা টাইম বা সিলেবাসগুলো সব এই ওয়েবসাইটে কিন্তু বলে দেওয়া হবে, এই ওয়েবসাইটটা ফলো রাখবে, ঠিক আছে। সো এখানে কিন্তু এখনও পর্যন্ত এক্সামের যে সিলেবাসটা সেটা কিন্তু এরা এখনও দেয়নি, তো আশা করি পরে ওয়েবসাইটে দিয়ে দেবে, জানিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অ্যাডমিট দেবে, CBT এক্সাম হবে বলে দিয়েছে, ঠিক আছে, দেবে সিলেকশন। তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ভালো একটি জব রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। আর আমাদের ফেসবুক রয়েছে, ফেসবুকে আমরা আপডেট দিই বিভিন্ন ধরনের জবের এক্সট্রা, সেখানে পোস্ট করি, তোমরা সেখানে লাইক করে ফেসবুককে ফলো করতে পারো। সো সকলে ভালো থাকবে। আর যদি কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে তোমরা কিন্তু আমাদেরকে জানিও, আমরা তোমাদের হেল্প করব। সো এখানে শেষ করছি, সকলে ভালো